বসে বসে মোবাইল চাপতেছি আর বউয়ের সাথে গল্প করতেছি। ওই তুমি এত দুষ্টুমি করো কেন? আমি তো আর কারোর সাথে দুষ্টামি করি না, আমার বউয়ের সাথেই তো করি। এই বসে বসে আমাকে কয়টা চুমু দিয়েছো? মনে পড়তেছে না। 30টার বেশি চুমু দিয়েছো। আমি তো আর কাউকে চুমু দেইনি, আমার নিজের বউকেই তো দিয়েছি। তুমি এত দুষ্টু কেন বলো তো? এমন সময় আমার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি একজন অফিসের কলিগ কল দিয়েছে, তাই বিছানা থেকে উঠে বাহিরে চলে গেলাম। কিছুক্ষণ পর ফোন কেটে দিলাম। তাকিয়ে দেখি বউ আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে। কে কল দিছিল? অফিসের একজন কলিগ দিছিল। তার জন্য বাইরে আসলা কেন? কি করব বলো, রুমের ভিতর তো নেটওয়ার্ক পায় না। তো এই মেয়েটার সাথে হাসলি কেন? কই হাসলাম? তুই একটু মিথ্যা কথা বলবি না, তাহলে তোর গলা টিপে মেরে ফেলবো। তুমি আমার সাথে এরকম কেন করো? আমি তোর সাথে এরকম করি না। যা, তোর খাবার আজকে বন্ধ। এটা বলে ফারজানা চলে গেল। দেখছেন তো এই আমার বউ কেমন রাগী। আমি আজিম, আমাদের নিজের কোম্পানিতে চাকরি করি, আর এই মেয়েটা হলো ফারজানা। আমি রাগী বউ, এ- এমন রাগী বউ আমি কোনোদিনও দেখি নাই যে ও আমার সাথে রাগ করে না। এমন কোনো দিন নাই যে ও আমার সাথে রাগ করে না। আমাদের বিয়ে হয়েছে 6 মাস, ভালোবেসে এই মেয়েকে বিয়ে করেছি। আমি ঢাকা চাকরি করি, আর বউ ও আমার সাথেই থাকে। আব্বু আম্মু গ্রামে থাকে। যাই হোক, এখন আবার বউয়ের রাগ ভাঙাতে হবে, তাই আমার রুমে চলে আসলাম। এসে দেখি বউ আমার শুয়ে আছে। তাই আমি বললাম, বউ, আমার অনেক খিদে লেগেছে, কিছু খেতে দিবা? খবরদার, আমাকে বউ বলবি না। আর তোর জন্য আজ খাবার বন্ধ। তাহলে আমি কি না খেয়ে থাকবো? হুম, না খেয়ে থাকবি। মিথ্যা বলার সময় তো মনে ছিল না। আমি তোমাকে কোনো মিথ্যা বলিনি, আর আমি বলছি তো এই মেয়েটার সাথে আমি হাসিনি। আবার মিথ্যা? এক্ষুনি কিন্তু তোর মেরে ফেলবো। আজকে একেবারে শুধু রাগ করেছো। আমি শুধু রাগ করি তাই না? আর শোন, আমি খেতে গেলাম, তুই আমার সাথে আসবি না। আমি খাবো না। একবার বলছি না তুই কিছু পাবি না। এটি বলে বউ আমার একা একা খেতে গেল। হায় রে আল্লাহ, তুমি আমার কপালে কেমন বউ দিলা। আমি শুয়ে পড়লাম, কিছুক্ষণ পর শুনতে পেলাম কারো ডাক। তাকিয়ে দেখি বউয়ের হাতে খাবার, তাই মনে মনে ভাবলাম একটু অভিমান করতে হবে। এই যে খেয়ে নাও। আমি খাবো না তোমার খাবার, তুমিই খাও। আমি কিন্তু বলছি উঠতে, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আমি বলছি না খাবো না, আর এখন দরদ দেখাতে হবে না। ভালো কথা কানে যায় না, তাই এইগুলো এক্ষুনি ভেঙে ফেলবো। কই দাও, আমি খাবো। আমি একদিন বলছি কিন্তু আমার সাথে কোনো নাটক করবে না। এই নাও, খেয়ে নাও। আমি খাওয়া শুরু করলাম, আর বউ আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাই আমি বললাম, এইভাবেই কি খাওয়া যায়? কেন? তুমি আমার খাবারের দিকে তাকিয়ে আছো, এতে তো আমার পেটে অসুখ হবে। ও ভালো কথা। আমি তোমার দিকে কেন তাকাবো? তাকাবে তো তোমার কলিগরা। আমি তো তোমার কেউ না, আমি তো বাহিরের মানুষ। এটা বলে বউ পিছন ফিরে শুয়ে পড়ল। এই মেয়ে একটু মজাও বোঝে না, খেয়ে দিয়ে বউকে জড়িয়ে ধরলাম। এমন সময় বউ জোরে বলে উঠল, একদম আমাকে ছুবি না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আমি তোমাকে মজা করেছি, এতেও কি কান্না করা লাগে? এটা বলার সাথে সাথে দেখতে পেলাম বউ মাঝখান বরাবর এক কোলবালিশ দিয়েছে। ওই বউ, এই কোলবালিশ কার জন্য? আমি তোর কেউ না, তাই আজকে থেকে এখানে কোলবালিশ থাকবে। তোমাকে না জড়িয়ে ধরলে আমার তো ঘুমিয়ে আসবে না। আমি আর কিছু শুনতে চাই না, যেটা বলছি সেটাই হবে। এটা বলে বউ শুয়ে পড়ল। আমার কিছুতেই ঘুম আসতেছে না, তার কারণ হলো ওরে না জড়িয়ে ধরলে আমার ঘুমিয়ে আসবে না। কি ঘুম আসে না? এখন বুঝো কেমন মজা। তোমারও তো ঘুম আসে না কেন? কি ঘুম আসে না? এখন বুঝো কেমন মজা। তোমারও তো ঘুম আসে না কেন? আমি আজকে ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো। কেন? এমনিতেই। ধুর, কিছুই বোঝে না আমার কার জন্য ঘুম আসতেছে না। আজিমকে জড়িয়ে না ধরলে আমার যে ঘুম আসে না, ও কিছুই বোঝে না। ওই একটু জড়িয়ে ধরি না? ঠিক আছে। বলার সাথে সাথে আমি ফারজানাকে জড়িয়ে ধরলাম, আর তার গালে দুটো চুমু দিলাম। ওই আজকে কোনো দুষ্টুমি করবা না। এমনি রাত অনেক হয়েছে, তা না হলে কালকে অফিসে যেতে পারবা না। ঠিক আছে। আমি ওরে জড়িয়ে ধরলাম, তারপরে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে পড়ি নাস্তা, তারপর নাস্তা বানালাম। তারপর আজিমকে ডাক দিলাম। কি উঠবা না? অফিসে যেতে হবে তো, লেট হয়ে যাবে।
একটা চুমু দাও, তাহলে উঠে পড়বো। এখন না, অফিসে যাবার সময়। আমিও উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফারজানার কাছে গেলাম। দেখি পাগড়িটা বিছানা গোছাচ্ছে। কি, এখানে আবার কি শুনি? একটা পাপ্পি দিয়ে দাও, আমি চলে যাই। চোখ বন্ধ করো। চোখ বন্ধ করার সাথে সাথে ফারজানা আমার ঠোঁটে একটা চুমু দিল। এখন যাও, আর সাবধানে যাবে। আর যদি কোনো মেয়ে কলিগের দিকে তাকিয়েছো তাহলে তোমার খবর আছে। ঠিক আছে, তাকাবো না। আমিও রওনা দিলাম অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর অফিসে এসে পড়ি। এসে কাজ করা শুরু করে দিলাম। এভাবে আমার দিন গেল। ভালোই লাগছিল। একদিন অফিসে বসে কাজ করছিলাম, এমন সময় দেখতে পেলাম ফারজানা কল দিয়েছে। কই তুমি? আর অনেক রাত হয়ে গেছে, আমার একা একা ভয় করতেছে। এই তো কিছুক্ষণ পর আসতে আসি। এখনই আসো। কি আর করবো, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। এসে দেখি বাড়ির দরজা খোলা, আর বাড়িতে অনেক অন্ধকার। আমি একটু ভয় পেয়ে গেলাম, তাই ফারজানাকে ডাক দিতে লাগলাম, কিন্তু কারো শব্দ পেতে আসি না। কিছুক্ষণ পর কে যেন লাইট জ্বালিয়ে দিল। তাকিয়ে দেখি ফারজানা, আর বাড়িটি সুন্দরভাবে সাজানো হয়েছে, আর ওর সামনে একটা বড় কেক। ফারজানা, এসবের কারণ কি শুনি? কেন, তুমি কি সব ভুলে গেছো? আজকে কি এমন দিন বলো তো? আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, আর তুমি এটাও ভুলে গিয়েছো? ও সরি, আমার মনে ছিল না। তোমার তো কিছুই মনে থাকে না। আজকে এই দিনটিতেও রাগ করবে? না, করব না। এদিকে আসো, আর কেকটা কাটো। এই বলে আমি কেকটা কাটলাম, তারপরে ওরে খাইয়ে দিলাম, আর ও আমাকে খাইয়ে দিল। আজকে সারা রাত দুজনে চাঁদ দেখবো, কালকে আর অফিসে যেতে হবে না। ঠিক আছে, যাব না। এখন আমাকে কোলে তুলে নিয়ে ছাদে চলো। আমি ওরে কোলে তুলে নিয়ে ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর নামিয়ে দিলাম। দুজনে বসে বসে চাঁদ দেখতে আসছি, আর ও আমাকে জড়িয়ে ধরে আছে। চলো রুমে যাব। কেন, তুমি তো বললা যে সারা রাত গল্প করব। রুমে বসে গল্প করব, এখন তো চলো। আবার ওরে কোলে তুলে নিয়ে রুমে চলে আসি। রুমে এসে আমি তো পুরাই অবাক, কারণ রুমই অনেক ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে, পরে বাসর ঘরের মতো। তাই আমি ফারজানাকে বললাম, বউ আজকে আবার বাসর কার? কার আবার? আমাদের। তুমি শুয়ে থাকো, আর আমি কিছুক্ষণ পর আসতেছি। এটা বলে ফারজানা চলে গেল। আমি একা একা শুয়ে আছি। কিছুক্ষণ পর ফারজানা আসলো। আমি ওরে দেখে অবাক, কারণ ও অনেক সুন্দরভাবে সেজে এসেছে। আমার বউটাকে পুরো পরী লাগতেছে। ফারজানা এসে আমার বুকে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর আমি বললাম, ফারজান, আমি একটা জিনিস চাইবো, দিবা? বলো, আজকে আর না করব না। তুমি তো বাড়িতে একা একা থাকো, চলো এবার আমরা একটা বেবি নেই। আচ্ছা, আমি রাজি। এসে যে আপনারা এখন যান, আর আমাদের যান, একটু সন্ধ্যার মেয়ে বাচ্চা হয়। ওই কি বলে এসব? মেয়ে না ছেলে হবে। ও যেটা বলেছে সেটাই যেন হয়, দোয়া করবেন। আর আমাদের ভালোবাসাটার জন্য সারা জীবন এভাবে থাকে, তার জন্য দোয়া করবেন। আর গল্প লিখবো না, নিজের শরীর তেমন ভালো না। আপনারা ভালো থাকবেন। গুড বাই।